আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। অসম, কেরালাম ও পুদুচেরিতে আগামীকাল বিধানসভা নির্বাচন। ইরানের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপদ স্থানে থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। দেশ জুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকার জানিয়েছে। হরমুজ প্রণালী খোলা হলে 2 সপ্তাহের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হরমুজ প্রণালীর পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবে ভেটো প্রয়োগ করেছে। কূটনৈতিক মধ্যস্থতায় ভারতের 30 জন মৎস্যজীবী শ্রীলঙ্কা জেল থেকে দেশে ফিরে এসেছেন। আইপিএলে গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে 27 রানে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। আগামীকাল অসম, কেরলম ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। অসম, কেরলম ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব গতকাল শেষ হয়েছে। 126 আসনের অসম, 140 আসনের কেরালাম এবং 30 আসনের পুদুচেরি বিধানসভায় ভোট নেওয়া হবে এক দফায় আগামী বৃহস্পতিবার 9 এপ্রিল। এদিকে ভোটমুখী 2 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গতকাল বিকেল 5টা অর্থাৎ ভোটের 48 ঘণ্টা আগে থেকে সাইলেন্ট পিরিয়ড শুরু হয়েছে। এই সময় সমস্ত প্রচার, জনসভা, মিটিং, মিছিল এবং বৈদ্যুতিন ও সামাজিক মাধ্যমে কোনোরকম বক্তব্য বা প্রচার নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনে 152টি আসনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। গত সোমবার ছিল প্রার্থীপদ দাখিলের শেষ দিন। শেষ খবর অনুযায়ী প্রথম দফার জন্য 1586 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। একজন প্রার্থী একাধিক মনোনয়ন দাখিল করতে পারেন। সেই প্রেক্ষিতে এ যাবৎ মোট 2304টি মনোনয়নপত্র জমা পড়েছে। 9 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এই দফায় ভোট গ্রহণ আগামী 23 এপ্রিল। দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ জোর কদমে চলছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। পরদিন শুক্রবার সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল সোমবার। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে আগামী 29 এপ্রিল। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটার্স প্রোগ্রাম বা আইভিপি 2026-এর সূচনা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য 2 নির্বাচন কমিশনার ডক্টর এস সান্ধু ও ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে গতকাল এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে জ্ঞানেশ কুমার বলেন, এই কর্মসূচির আওতায় প্রতিনিধিরা আজ থেকে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত অসম, কেরালাম এবং পুদুচেরি সফর করবেন। কর্মসূচির প্রথম পর্যায়ে 23টি দেশের 43 জন প্রতিনিধি এই সফরে অংশ নেবেন। দ্বিতীয় পর্যায়ে আগামী 20 তারিখ পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সফর করবেন তারা। হরমুজ প্রণালী খুলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের একটি বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকা ইতিমধ্যেই তাঁদের সামরিক লক্ষ্যে পৌঁছেছে। 2 দেশের মধ্যে সংঘর্ষ শেষ হওয়ার দিকেই এগোচ্ছে। এর আগে ট্রাম্প সতর্ক বার্তা দেন, ইরান নির্দিষ্ট সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করা হবে। ভারতীয় সময় ভোর 5:30টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। ট্রাম্পের 2 সপ্তাহের শর্ত নির্ভর যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্বে অপরিশোধিত তেলের দাম পড়েছে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি ঘোষণা করেছেন, যুদ্ধবিরতিতে ইরান তখনই সম্মত হবে যখন তাদের ওপর হামলা বন্ধ হবে। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দেন, তেহরান যদি হরমুজ প্রণালীতে পূর্ণ চলাচলের অনুমতি না দেয় তবে রাতেই সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যেই ইরানে বিমান হামলায় 2টি সেতু এবং একটি রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তারা তরুণদের বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় মানব শৃঙ্খল গড়ার আহ্বান জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জানিয়েছেন, তিনি দেশের 1,40,00,000 মানুষের লড়াইয়ের সঙ্গে রয়েছেন। ইরানের পরিস্থিতি দ্রুত পরিবর্তনের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপদ স্থানে থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। এক পরামর্শ বার্তায় মন্ত্রক জানিয়েছে, ওই দেশের মধ্যে অন্য স্থানে যাওয়া কিংবা সীমান্ত পার হওয়ার ক্ষেত্রে তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের নির্দেশ মেনে চলা জরুরি। এদিকে ইরানের ভারতীয় দূতাবাস সেদেশের নাগরিকদের আগামী 48 ঘণ্টা যারা যেখানে রয়েছেন সেইখানেই তাদের থাকতে পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ইরানের বিদ্যুৎ ও সামরিক পরিকাঠামো, বহুতল ভবন ইত্যাদি জায়গা থেকে দূরে থাকতেও বলা হয়েছে।
রাশিয়া ও চীন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবে ভেটো প্রয়োগ করেছে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালীর মাধ্যমে বিশ্বের তেল সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয়। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে বাহরিন এই প্রস্তাবটি উত্থাপন করে। ভোটাভুটিতে 11টি দেশ প্রস্তাবের পক্ষে ও 2টি দেশ এর বিপক্ষে ভোট দেয় এবং 2টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। দেশ জুড়ে পেট্রোল, ডিজেল, এলপিজি ও পিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকার জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রকের বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশের কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, সব পেট্রোল পাম্পগুলির কাজকর্ম স্বাভাবিক রয়েছে, পেট্রোল ও ডিজেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের সরবরাহ অব্যাহত আছে। অনলাইনে গ্যাসের বুকিং 96% বৃদ্ধি পেয়েছে। পূর্বের সংকটজনক পরিস্থিতির তুলনায় বাণিজ্যিক এলপিজি গ্যাসের বরাদ্দ 70% বৃদ্ধি পেয়েছে। 5 কেজি সিলিন্ডারগুলি বিক্রি বাড়ানোর লক্ষ্যে এর বিক্রি দ্বিগুণ করার জন্য একটি নতুন আদেশ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে 5 কেজি সিলিন্ডারের দৈনিক বিক্রি ছিল 77,000, যার বিক্রি বর্তমানে 1 লাখ সিলিন্ডারে দাঁড়িয়েছে। 23 মার্চ থেকে 7,80,000 5 কেজির ফ্রি ট্রেড সিলিন্ডার বিক্রি হয়েছে বলে তিনি জানিয়েছেন। कल भारत सरकार ने एक नया ऑर्डर इशू किया है और इस ऑर्डर के द्वारा 5 किलो FTL सिलेंडर की सेल को डबल करने की बात की गई है। कल लगभग 1 लाख सिलेंडर, 5 किलो के 1 लाख सिलेंडर्स की सेल हुई है। मैं ये भी बताना चाहूँगी कि हमारी ऑयल मार्केटिंग कंपनीज ने पिछले 4 दिनों में लगभग 1300 अवेयरनेस कैंप्स किए हैं और इन अवेयरनेस कैंप्स में लगभग 10,000 5 किलो के सिलेंडर्स भी सेल हुए हैं। अवेयरनेस कैंप्स का मेन उद्देश्य है अवेयरनेस बढ़ाना, ताकि कंज्यूमर को ये पता हो कि 5 किलो का सिलेंडर उसको कहाँ पर मिल सकता है। সরকার দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের দেওয়ার জন্য 5 কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দৈনিক বরাদ্দ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব ডক্টর নীরজ মিত্তাল এই বিষয়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের একটি চিঠিতে জানিয়েছেন, এই 5 কেজির এলপিজি সিলিন্ডারগুলি তেল বিপণন সংস্থাগুলির সহায়তায় শুধুমাত্র নিজ নিজ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সরবরাহ করার জন্য সব রাজ্য সরকার এবং তাদের খাদ্য সরবরাহ দপ্তরকে দেওয়া হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় দৈনন্দিন জীবনে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহার। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। বিধানসভা নির্বাচনের আগে আজ পশ্চিমবঙ্গের সব পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠকে পর্যবেক্ষকদের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। পর্যবেক্ষকদের কাছ থেকে সরাসরি রিপোর্ট নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণ করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটের দিন পোলিং এজেন্টদের বুথের ভেতরে বসতে দেওয়া হবে না বলে যে খবর ছড়িয়েছে, নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ধরনের কোনো নতুন নির্দেশিকা জারি করেনি কমিশন। ফলে পোলিং এজেন্টদের বসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। শ্রীলঙ্কার জেল থেকে মুক্তি পাওয়া 30 জন ভারতীয় মৎস্যজীবী চেন্নাইয়ে এসে পৌঁছেছেন। রামেশ্বরম এবং কারাইকালে মৎস্যজীবীরা পম্বানের কাছ থেকে মাছ ধরার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় অনধিকার প্রবেশের দায়ে গ্রেপ্তার করে। কূটনৈতিক হস্তক্ষেপে মুক্তির পর তাদের দেশে ফেরত পাঠানো হয়। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি 3 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে তিনি মার্কিন প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানাবিধ বিষয় নিয়ে মত বিনিময় করবেন। আইপিএলে গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে 27 রানে পরাজিত করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির কারণে খেলাটি 20 ওভারের পরিবর্তে 11 ওভারে করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স 11 ওভারে 3 উইকেট হারিয়ে 150 রান করে। 151 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস 11 ওভারে 9 উইকেট হারিয়ে 123 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অসম, কেরালা ও পুদুচেরিতে আগামীকাল বিধানসভা নির্বাচন।
ইরানের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপদ স্থানে থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। দেশ জুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকার জানিয়েছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল 7:25 মিনিটে।